দেশে বিভিন্ন স্থানে ঘটেছে ধর্ষণের ঘটনা। এর প্রতিবাদে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন এবং এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, জনসমাগম কেমন দেখছেন? ধর্ষণ প্রতিরোধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। চৈতি, দেখুন, গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেশের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা সংবাদের শিরোনাম হতে দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু নারীদের যৌন নিপীড়ন এবং ধর্ষণের, এবং সেই যে ধর্ষণ এবং যে যৌন নিপীড়নগুলো হয়েছে সেগুলোর বিচারের দাবিতে কিন্তু যেমন বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে, তেমনি কিন্তু অবস্থান কর্মসূচিও হচ্ছে। এই মুহূর্তে আমি আছি বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে কিন্তু আপনারা দেখছেন যে শিক্ষার্থী সহ আসলে বিভিন্ন পেশাজীবীর মানুষ তারা কিন্তু এখানে এসে কিন্তু আমরা দেখছি যে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা একটু এই বিষয়ে একটু কথাই বলতে চাই যে গণসংহতি আন্দোলনের বরিশালের যে সমন্বয়ক আছে দেওয়ান নীলু, তার সাথে যে কি কারণে আজকের এই অবস্থান কর্মসূচি বা কি দাবি জানাচ্ছেন এখান থেকে। আমরা এখানে আজকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিচ্ছি। আমরা দেখছি আশঙ্কাজনকভাবে দেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে এবং ধর্ষিতা হচ্ছে। আমরা দেখছি বাসে ধর্ষিতা হচ্ছে, রাস্তাঘাটে নারীরা ধর্ষিতা হচ্ছে নানান জায়গায়। এবং আমরা গতকালকে দেখলাম বাসে ধর্ষিত হলো এবং বনশ্রীর মতো জায়গায় আমরা দেখলাম সেখানে ছিনতাই হলো এবং অস্ত্রসহ ছিনতাই। তো এইটা আসলে আমাদের জন্য একটা উদ্বিগ্ন এবং একটা উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা নাগরিক হিসাবে এবং দেশের মানুষ হিসাবে আমরা উদ্বিগ্ন, এবং এই পরিস্থিতিটা আজকে দেশের যে কোনো সময়ের চেয়ে খুব খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে বিরাজ করতেছে। গত 5 মাস আগে অর্থাৎ 5ই আগস্টে যে এখানে একটা অভ্যুত্থান হলো, যেটা এই নির্যাতন, নিপীড়ন এবং বৈষম্যের বিরুদ্ধে আমরা দেখলাম আসলে সেই যেটার বিরুদ্ধে আমরা লড়াই করলাম। এখানে হাজার হাজার আমাদের সন্তানরা যারা জীবন দিল, রক্ত দিল, পঙ্গু হলো, অথচ সেটার অবস্থার কোনো পরিবর্তন হলো না। আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলছে যে তিনি ব্যবস্থা নিচ্ছেন। কালকেও আমরা দেখলাম যে মধ্যরাতে তিনি সংবাদ সম্মেলন করলেন। হ্যাঁ, আমরাও দেখলাম মিডিয়াতে উনি 3:30 বাজে সাংবাদিকের ডেকে উনি হম্বিতম্বি করলেন। এটা হম্বিতম্বি, এটা হলো তার আসলে এই কি বলবো এটাকে, এটা তার এই দুর্বলতা এবং তার যে ব্যর্থতারই বহিঃপ্রকাশ। এটা উনি যদি পারতেন তাহলে আসলে সংকটের সমাধান আগেই করতেন, উনি এখানে হম্বিতম্বি করতেন না। ফলে তার এই যে হম্বিতম্বি করাটা, এটা আসলে আমরা গ্রহণ করতে পারছি না। কেন এতদিন পরেও আমরা দেখছি আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে উনি কাজে লাগাইতে পারতেছে না। আপনার দাবি কি এখন? আমরা দাবি করছি অনতিবিলম্বে এটা তো বন্ধ দাবি করছি। একই সাথে এই যে অযোগ্য এবং অথর্ব যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তার পদত্যাগ এবং পদত্যাগের মাধ্যমে আসলে এটার একটা সুষ্ঠু সমাধান আমরা দাবি করছি। আপনি কি দাবি জানাচ্ছেন? আপনারা জানেন যে গত 48 ঘন্টায় আমাদের দেশে 17টারও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং দেখতে পাচ্ছি যে ধর্ষক যারা আছে আসলে আমাদের দেশে, তারা আসলে বুক ফুলে রাস্তাঘাটে হেঁটে বেড়ায়, এবং যাদেরকে ধর্ষণ করা হয় তাদের মায়েরা লজ্জায় আত্মহত্যা করতে যায়। আমরা দেখি আশেপাশে যে ধর্ষক যারা আছে তাদেরকে বিভিন্নভাবে নিরাপত্তা দেওয়া হয়, এবং কারা নিরাপত্তা দেয়? সমাজের যারা উচ্চপদস্থ, যেখানে আর কি যারা বসে আছে সমাজের উচ্চ পর্যায়ে, তারা হচ্ছে নিরাপত্তা দেয়। আমরা আজকের আমাদের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই যে এই যাবৎকালীন ঘটে যাওয়া সকল ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমরা কথা বলছিলাম এখানে যারা আন্দোলনরত আছে এবং এই অবস্থান কর্মসূচিতে, তাদের সাথে তারা যেটা জানিয়েছে যে সব ঘটনাগুলো পত্রিকার পাতায় উঠে এসেছে, সংবাদ মাধ্যমে উঠে এসেছে, সেগুলো তারা সুষ্ঠু দাবি জানিয়েছে। পাশাপাশি যারা এইসব ঘটনায় জড়িত তাদের যেন আইনের আওতায় আনা হয়, সেই দাবি কিন্তু এখান থেকে উঠে এসেছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।